ধন্যবাদ। আমি শিল্পী পাল। আমি আসছি ময়মনসিংহ থেকে, শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজ প্রভাষক হিসাবে। আমি চাকরি করি আজ 14 বছর। আমি 14 বছর চাকরি করি। আমি ডিগ্রি পর্যায়ে আমি যখন চাকরিতে ঢুকি তখন আমাদের নিয়ম ছিল, আমাদের আমাদের বিগত যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইন করে গিয়েছিলেন যে ডিগ্রির স্তর পরিবর্তন হবে, 3টা রেজাল্ট হবে। কিন্তু পরবর্তীতে এসে সেটা আবার পরিবর্তন হয়েছে। আমরা যখন চাকরিতে ঢুকলাম তখন আমাদের নিয়ম ছিল 3টা রেজাল্ট হলে আমাদের বেতন হয়ে যাবে। বেতন বলতে আমাদের স্তর উন্নীত হবে, আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের এমপিও, কিন্তু আমরা ডিগ্রি স্তর এমপিও নই। তো সেই পর্যায়ে আমরা যখন চাকরি নিলাম, আমরা তো আশায় চাকরি নিলাম যে 3টা রেজাল্ট হলে আমাদের এমপিও হয়ে যাবে। কিন্তু আমাদের 3টা রেজাল্ট হলো, আমাদের 14 বছর হয়ে গেল চাকরি, কিন্তু এখনো আমরা বেতন পাইনি, এখনো আমরা নন এমপি। আমরা শুধু অন্যের বাচ্চার জন্য করে যাই, অন্যের সন্তানের জন্য করে যাই, কিন্তু আমাদের নিজেদের সন্তানের জন্য আমরা কিছু করতে পারি না। আমরা এখন বর্তমান যে আমাদের পরিস্থিতি, এখন আমরা কারো কাছে পরিচয় দিতে লজ্জা হয় যে আমরা শিক্ষকতা করি, কারণ আমাদের আর্থিক ভ্যালুয়েশন নেই। আর আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে আর্থিক ভ্যালুয়েশন ছাড়া আপনার কোনো সমাজে কোনো ভ্যালু থাকবে না। সমাজে কেন, আপনার পরিবারেও কোনো ভ্যালু থাকবে না। আমি আমার সন্তানের জন্য যখন কিছু করতে পারি না, আমার সন্তান যখন আমার কাছে কিছু চায়, আমি যখন বলি যে আমার কাছে টাকা নাই, তুমি তোমার বাবার কাছে চাও, তখন সেটা আমার জন্য অনেক লজ্জাকর। আমি যখন পূজায় কেনাকাটা করতে বের হই, আমার হাজবেন্ড যখন আমার বাচ্চাদেরকে বলে যে তোমার মাকে জিজ্ঞেস করো কত টাকা বোনাস পেয়েছে, তখন এটা আমার জন্য অনেক লজ্জা। আমার হাজবেন্ড যদি দুষ্টুমি করে বলে, কিন্তু দুষ্টুমি না, এটা আমাদের জন্য অনেক কষ্টের। তো সেজন্য আমরা শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই, শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে ওনারা যদি ক্ষমতায় যান তাহলে আমাদের কোনো শিক্ষককে কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে হবে না। কিন্তু আমরা 3 দিন আন্দোলন করেছি, 17 দিন আন্দোলন করেছি, ইভেন 67 দিন আন্দোলন করেছি। 67 দিন আন্দোলন করে আমরা নীতিমালা প্রণয়ন বের করেছি এবং আমাদের বিজ্ঞপ্তি দিয়েছি। বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আবেদন করেছি, আবেদন যাচাই বাছাই হয়েছে এবং আমাদের সেটা পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু কোন কারণে সেটা আমাদেরকে স্থগিত করে দেওয়া হয়েছে। এবং সেটা স্থগিত করা হয়েছে কখন? আমাদের নির্বাচনের পরবর্তীতে। নির্বাচনের আগে কথা ছিল আমাদেরকে কোনো শিক্ষকদেরকে রাস্তায় আসতে হবে না, তাহলে নির্বাচনের পরে যেহেতু আমাদেরকে আবার রাস্তায় আসতে হলে, তাহলে এটা স্থগিত করলেন কেন? স্থগিত করার মানে কি শিক্ষকদেরকে পুনরায় রাস্তায় ফেরত আনার ব্যবস্থা করা? এখন আমরা পরপর 2টা মানববন্ধন করেছি, তারপরে সরকারের কোনো টনক নড়ে নাই। এখন আজকে আমরা সমাবেশের আয়োজন করেছি। এর পরবর্তীতে যদি আমাদের এই দাবি যদি এখন সরকার যদি মেনে না নেয়, আমাদের নীতিমালা হয়েছে 25-26-এ, আমাদের আন্দোলন হয়েছে 25-26-এ, আমাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে 25-26-এ, আমাদের অর্থ বরাদ্দ হয়েছে 25-26-এ। তাহলে আমাদেরকে 1 বছর পিছিয়ে নেওয়া হচ্ছে, আমাদেরকে কেন 26,000 বছরের কথা বারবার বলা হচ্ছে? আমি শিক্ষামন্ত্রীকে বলবো যে স্যার, আপনি হচ্ছেন আমাদের বটগাছের ছায়া, আমাদের শিক্ষকদের সবার মাথার উপরে আপনি হচ্ছেন বটগাছের ছায়ার মতো। আপনার ছত্র ছায়ায় আমরা থাকতে চাই, আপনাকে আমরা ভীষণ শ্রদ্ধা করি। আপনি আমাদেরকে আর রাস্তায় রাস্তায় রাখবেন না, আমাদেরকে ক্লাসরুমে ফিরে যেতে দেন, আমাদের বাচ্চাদের কাছে ফিরে যেতে দেন। আমরা এই যে বাসা থেকে বের হয়ে আসছি, বাচ্চাগুলোকে আমরা অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে আসছি, শিক্ষকতার জায়গা থেকে চলে আসছি, কিন্তু আমাদের বাচ্চাগুলোকেও ফ্যামিলিতে আমরা অনিশ্চয়তার মধ্যে চলে রেখে আসছি। আমরা বৃদ্ধ বাবা মার জন্য কিছু করতে পারি না। অনেক বৃদ্ধ বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিচ্ছে আমাদের ব্যর্থময় জীবন দেখে। আমরা চাই আমাদেরকে আপনারা সুস্থ একটা জীবনে ফিরে এনে। প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, আপনি কৃষি কার্ড দিয়েছেন, আপনি জ্বালানি কার্ড দিবেন, অনেক ভালো, কিন্তু আপনি আমাদের শিক্ষকদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করেন। শিক্ষকরা কি নিয়ে ঘরে ফিরবো? আমরা শ্রম দেই, আমরা পরিশ্রম করি, কিন্তু সেই অনুযায়ী আমরা পারিশ্রমিক পাই না। আমাদের পরিশ্রমের মূল্যায়ন করেন। একটা কিছুকে মূল্যায়ন করতে হলে আর্থিকভাবে তাকে সহযোগিতা করতে হয়, অর্থ ছাড়া কোনো মূল্যায়ন হয় না। আমাদেরও কোনো মূল্যায়ন নেই, আমাদের যেহেতু কোনো অর্থ নেই, আমাদের কোনো মূল্যায়ন নেই। আমরা এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়াইছি
যে শিক্ষকতা আমাদের পেশার মতো পেশা না, শুধু শিক্ষকতা আমাদের নেশা হয়ে দাঁড়াচ্ছে। আমরা শিক্ষকতার বাইরে আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের মেধা এখন, আমাদের মেধাটা যতটুকু আছে সবটুকু আমি শিক্ষকতায় ঢেলে দিচ্ছি। আমরা এখন অন্য কিছুতে কাজ করতে পারবো না। হয়তো আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স, আমি চাইলে একটা ফার্মে জয়েন করতে পারি, আমি চাইলে একটা প্রাইভেট জব করতে পারি, কিন্তু এটা আমাদের দ্বারা এখন আর হবে না, কারণ আমরা শিক্ষকতা এখন আমাদের নেশা হয়ে দাঁড়াইছি। আমি তো প্রথমেই বললাম।